শীত পড়েছে ধরে বাচ্চাদের বায়না ছিল যে ওদেরকে সাথে নিয়ে বারবিকিউ করতে হবে। আর এদিকে এই যে আমার কবুতরের নতুন খাঁচা, আগের খাঁচাগুলো তো আপনাদের সাথে শেয়ার করেছিলাম, আর এই খাঁচাটা আমরা নতুন করে তৈরি করেছি। আর কবুতররা এখন বেশ কমফোর্টেবলি এই খাঁচাতে আছে। আর একটু স্পেস রেখেছি সামনে, যাতে করে এইখানে ওরা ঘোরাফেরা করতে পারে। আর পেছনের যে দিকটা আছে ওইটা হচ্ছে ওদের ডিম পাড়ার জায়গা। বাচ্চারা আলু খেতে খুব পছন্দ করে, তো সেজন্যই হচ্ছে আমি কিছু আলু ফ্রাই করে নিচ্ছিলাম। রুটি বা পরোটার সঙ্গে বারবিকিউগুলো সার্ভ করলেও হতো, তবে আজকে মনে হলো যে একটু আলু ফ্রাইটা করি। এর আগেও একদিন আমরা আলু ফ্রাই করে খেয়েছি এবং দেখেছি এটা চিকেনের সঙ্গে খুব ভালো যায়। তো চিকেনটাকে ম্যারিনেট করে একটা সাইডে রেখে দিয়েছি। আর শুধুমাত্র লবণ, হলুদ, খুব সামান্য পরিমাণ চালের গুঁড়া দিয়ে এই যে আলুগুলোকে আমি ফ্রাই করে নিচ্ছি। আর কিছুক্ষণ মশলা মাখিয়ে রেখে দিলেই বেশি ভালো হয়। আর এর সঙ্গে খুব সামান্য পরিমাণ আদা আর রসুনের পেস্ট দিয়েছিলাম। আর এদিকে এই যে চিকেনটা ম্যারিনেট করে দিয়েছি। এখানে হচ্ছে সব ধরনের মশলা দিয়ে দিয়েছি, বারবিকিউর মশলা সহ। সব মশলা দিয়ে এটাকে প্রায় ঘন্টাখানিক ম্যারিনেট করে একটা সাইডে রেখে দিচ্ছি। আর এদিকে ঈশানিশরা ওদের বাবার সঙ্গে উপরে যেয়ে অনেকক্ষণ ধরে চেষ্টা করছিল কয়লাতে আগুন ধরানোর। তো কয়লাতে একবারে কেন যেন ওই দিন হচ্ছে আগুন ধরছিল না। তো সেজন্য আমি বললাম যে তোমরা প্রথমে চুলাতে আগুন জ্বালিয়ে নাও, তারপরে হচ্ছে চুলা থেকে বারবিকিউয়ের যে চুলাটা আছে ওইটার মধ্যে হচ্ছে ট্রান্সফার করে নিও। অনেকক্ষণ চেষ্টার পরে আগুনটা একবার জ্বলেছিল। আর এর মাঝে বেশ কিছু কাঠ দিয়ে আমরা কয়লাটা তৈরি করে নিয়েছি। লোকাল বাজার থেকে যে কয়লাগুলো এনেছিল ওগুলো সম্ভবত ভিজা ছিল, তো ওই কয়লাগুলো আমাদের আর তেমন কাজে লাগেনি। আর ইউটিউব দেখে ঈশানের বাবা কিছু কর্পূরের ব্যবস্থাও করেছিল, তবে যা দেখলাম কর্পূর দিয়েও কয়লাতে আগুন ধরেনি ওই দিন। বাইরে ওই দিন অনেক রাত পর্যন্ত থাকার কারণে আমার এবং বাচ্চাদের ঠান্ডা লেগে গিয়েছিল। তো এই যে কয়লাটা প্রায় তৈরি করা হয়ে গেছে, আর এভাবে আমরা বারবিকিউয়ের চুলায় দিয়ে দিয়েছি। আর বাচ্চাদেরকে বসিয়ে দিয়েছি আনন্দ করার জন্য। তো ওরা হচ্ছে ফ্যানের বাতাস যেহেতু দিতে হয়, তো শীতকালে আর ফ্যানের বাতাসের ব্যবস্থাটা আমরা করিনি। তো এভাবে করে ওরা হচ্ছে আগুনটা জ্বালিয়ে রাখছিল। আর আমরা এই যে পাশ থেকে মাঝে মধ্যে হচ্ছে মশলা মাখিয়ে দিচ্ছিলাম, তেল মাখিয়ে দিচ্ছিলাম। ওদের দুই ভাই বোনের আনন্দ দেখে আসলে সব কষ্টই ভুলে গিয়েছিলাম। একটা সাইড হয়ে যাওয়ার পরে আরেকটা সাইডে আমরা হচ্ছে তেল মাখিয়ে দিয়েছি। তেল এবং যে মশলাটা ছিল এক্সট্রা, এই মশলাটা দিয়ে এটাকে উল্টে দিয়েছি। তো খুব ভালো করে ওই যে ব্রাশের সাহায্যে সবগুলোকে মাখিয়ে নিচ্ছি। আর এই কাজটা আমরা ভাগে যোগে সবাই মিলে করছিলাম। বাচ্চাদেরকে মশলা মাখানোর কাজটা দিলে ওরা বেশ খুশি হয়ে যায়, তো ওদেরকেও মাঝে মধ্যে দিচ্ছিলাম আর আমরাও করছিলাম। ঢাকাতে থাকতে আমরা বেশিরভাগই মাইক্রোওয়েভ বা গ্যাসের চুলার উপরে ধরে এই বারবিকিউগুলো তৈরি করতাম। আর এখন যেহেতু কয়লার ব্যবস্থা আছে এজন্যই হচ্ছে মেশিনটা নিয়ে নেওয়া। আর এই মেশিনটা কিন্তু বেশ ভালো কাজের, আর পোর্টেবল হওয়ার কারণে সব জায়গায় ক্যারি করেও নেওয়া যায়। আমরা তো চিন্তা করেছি যে মেশিনটা এরপরে যখন আমরা কক্সবাজার বেড়াতে যাব ওখানে নিয়ে যাওয়ার চেষ্টা করব, তাহলে নিজেদের ইচ্ছা মতো সি ফুডগুলো বারবিকিউ করে খাওয়া যাবে। প্রায় 1 ঘন্টার মতো আমরা ছাদে ছিলাম ওই দিন। আর যেহেতু আগুনের পাশে বসেছিলাম শীতের দিনে বেশ ভালো লাগছিল এজন্য। তো ঈশান বাবু অনেকক্ষণ বাতাস করতে করতে ক্লান্ত হয়ে গেছে, এখন হচ্ছে ইশরামণি বাতাস করছে। এটা প্রায় শেষের দিকে। আর নিচে থেকে যেহেতু মশলা মাখিয়ে ম্যারিনেট করে নিয়েছিলাম এজন্য খুব বেশি সময়ও লাগেনি, 1 ঘন্টার মতো লেগেছে। আর এইভাবে এই চুলাতে বারবিকিউ যত কম আছে করা যায় ততই ভালো, তবে কয়লার আগুনটা মাঝে মধ্যে একটু নিভে যাচ্ছিল, যেহেতু বাইরে এখন ঠান্ডা পড়েছে এজন্যই হচ্ছে বাতাসটা করতে হচ্ছিল।
চাইলে ওই দিন আমরা আলুগুলো উপরেও পুড়িয়ে নিতে পারতাম, তবে চিন্তা করলাম যে যেহেতু একটা চুলা আর বাচ্চাদেরও ক্ষুধা লেগে গেছে, তো সেজন্যই হচ্ছে নিচে থেকে আলুগুলোকে ফ্রাই করে নিয়েছি। তবে হাতে যদি একটু বেশি সময় পেতাম তাহলে আলুগুলোকে এই মেশিনের উপরে দিয়ে তারপরে তৈরি করে নিতাম। তো আমাদের রান্না প্রায় শেষের দিকে। এখন আমরা বাচ্চাদেরকে নিয়ে নিচে চলে যাচ্ছি। আর যেহেতু সবাই অনেক বেশি ক্ষুধার্ত ছিল, তাই হচ্ছে নেক্সট ডে আর ভিডিও করে সময় নষ্ট করিনি, ওদেরকে তাড়াতাড়ি খাবার সার্ভ করে দিয়েছি। আজকের ভিডিওটা কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ সবাইকে।